আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং আমি আল্লাহ নিজে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। এটাকে আল্লাহ হেফাজত করবেন এবং এই কিতাবের মাঝে কোনো বিকৃতি সাধন করাও সম্ভব নয়, কেউ চাইলেও পারবে না। কারণ দুনিয়ার মানুষ এই কিতাবের মাঝে কেমনে ঢুকাবে? আল্লাহর কোরআনের সাথে দুনিয়ার কোনো মানুষের কথা তো মিলবেই না, চাইলেও পারবে না বিকৃত করতে। এটা চিরঞ্জীব শির সতেজ কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহর কালাম হওয়ার কারণে এই কালামের সম্মান ততটাই বেশি, তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। নবীজি বলেছেন ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। এটা বড় দামি কিতাব। দুনিয়ার যত মানুষ কথা বলে সব মানুষের কথার উপরে এই কালাম আল্লাহর কথার দাম তত বেশি। সমস্ত মাখলুকের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। এই কিতাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হলো এটা নিজে শুধু নূর নয়, এটা শুধু নিজে সম্মানিত নয়, এটা নিজে নূর, নিজেই আলো। এর সাথে যে সম্পৃক্ত হয়ে যায় তাকে কোরআন আলোকিত বানায়া দেয়। হযরত ওমর ছিলেন জাহিলিয়াতের দুর্ধর্ষ ব্যক্তি, এতটাই ডেসপারেট, এতটাই মানুষের প্রতি কোন রকমের কেয়ার নাই, ফরোয়া নাই। নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য তলোয়ার হাতে নেয়া ওমর যখন কোরআনের কাছে গেলেন, ওই ডেসপারেট তৎকালীন যুগের দুর্ধর্ষ ওমর হয়ে গেল আকাশের তারকার চেয়েও দামি। এই কিতাব এমন এক কিতাব, এর সাথে যে লাগে তার দাম বেড়ে যায়। এটা শুধু নিজে দামি না, যে লাগে তার দাম বাড়ায়া দেয়। মনে হয় যেন এটা ফরস পাথর। ফরস পাথর নামক একরকম পাথর পাওয়া যায় বিভিন্ন কাল্পনিক বইয়ের মাঝে, সেখানে লেখা থাকে ওই পাথরের সাথে সাধারণ পাথর লাগলে নাকি সোনা হয়ে যায়। বাস্তবে এমন পাথর আছে কিনা আমরা জানি না, কিন্তু বিভিন্ন লেখকের বইতে আছে ফরস পাথর। এটা উপন্যাসের কল্পকথার অংশ, কিন্তু কোরআন কোনো কল্পকথা নয়। এর সাথে যে লাগে বাস্তবে তার দাম বেড়ে যায়। এক আজীব কিতাব। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা একদল মানুষকে কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন, আবার একদল মানুষ কোরআনের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আল্লাহ তাদেরকে অপমানিত করে দেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই কোরআন যে ব্যক্তি শিখে এবং যে কোরআন অন্যকে শিখায় সে হলো তোমাদের সমাজের মাঝে সবচেয়ে সেরা মানুষ,
সবচেয়ে দামি মানুষ, রাসূলুল্লাহ সম্মানের সার্টিফিকেট দিলেন। রাসূল সার্টিফিকেট দিলেন, খায়রুকুম বললেন তোমাদের মাঝে সবচেয়ে সম্মানী দামি সে যে কোরআন শিখে। কেমন দামি? ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম। যে কোরআন শিখার জন্য যে ঘর থেকে বের হয়, আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে নিজের পাখা বিছায়া দেয়। কেমন দামি আল্লাহ বানায়। হতে পারে গরিবের ছেলে সেরা স্যান্ডেল পায়ে দিয়া মক্তবে যাচ্ছে, সেরা লুঙ্গি পরনে। হতে পারে খালি পায়ে রওনা দিয়েছে কোরআন শিখার জন্য মাদ্রাসায়। আল্লাহর কোরআন শিখতে যায়, কোরআনের সাথে তার সম্পর্ক। তাই আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ওই লোকের পায়ের নিচে তোমাদের পাখাগুলো বিছিয়ে দাও। এই কোরআন যে শিখবে, যে কোরআনের কাছে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা লিতালাবিল ইলম কানা কাফারাতান লিমা মাদাম। যে আল্লাহর কোরআন শিখার জন্য বের হয়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ কোরআনের ওসিলায় তার আমলনামার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কানা কাফারাতান লিমা মাদাম। অতীতে যে গুনাহ সে করেছে, কোরআন শিখতে বের হওয়াটা অতীতের গুনার জন্য কাফারা হয়ে যায়। আশ্চর্য এক কিতাব। আমি সে কিতাব থেকে পড়লাম। আল্লাহ বলেন, জালনাহু ইলাইকা, ও নবী এটা আমি আপনার কাছে নাজিল করছি। আলহামদুলিল্লাহ, আজকে রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে এখানে মাহফিল। ছাত্ররা আপনাদের সামনে ইংরেজিতে কথা বলছে, এর আগে দেখলাম আরবিতেও বলছে, শুনলাম। তারা আপনাদেরকে তাদের পারফরমেন্স দেখাচ্ছে যে তারা কোরআন পড়তে আসছে, কোরআনের মাদ্রাসা। এটাকে আপনারা মনে করবেন না যে কোরআন শিখে মনে কোনো কামে লাগবে না, বরং তারা পারফরমেন্স দেখায় বুঝাচ্ছে তারা দ্বীনি ইলমের সাথে জাগতিক ইলমও তারা শিখছে। আমরা কোরআন তো মৌলবী মুর্শিদের কিতাব বানিয়েছি, এটা আমাদের ভুল ধারণা, এটা মুসলমানদের ব্যর্থতা। এই দেশে ইংরেজরাই ব্যর্থতা ঢুকাইয়া দিয়ে গেছে। এটা উপমহাদেশে, পৃথিবীর অন্য মুসলিম দেশে এগুলো নাই। আপনি সৌদি আরবে যত ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, দুবাই পাবেন, কাতার পাবেন, ইয়ামানে পাবেন, সিরিয়া পাবেন, আরব বিশ্বের সব দেশে যত জেনারেল শিক্ষিত প্রফেসর পাবেন, প্রত্যেকে কোরআন জানে, প্রত্যেকে কোরআন বোঝে। কোরআন শরীফ পড়তে পারে না এমন একজন ডাক্তার নাই, এমন একজন ইঞ্জিনিয়ার নাই, এমন একজন প্রফেসর নাই। সবাই কোরআন পারে, তার সাথে এবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আরো কিছু। কারণ তাদের দেশের সিলেবাসটাই তারা একমুখী বানাইছে, দ্বিমুখী করে নাই। তাদের সিলেবাসের মাঝে তারা ইন্টারমিডিয়েট পর্যন্ত, এসএসসি লেভেল পর্যন্ত কোরআন শিক্ষাকে আবশ্যক করেছে। এই জন্য কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সব জায়গার স্টুডেন্টরা কোরআন পারে। কিন্তু এই দেশটা 190 বছর শাসন করেছে ইংরেজেরা। 1757 খ্রিস্টাব্দে পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এ দেশের রাষ্ট্র ক্ষমতা ইংরেজদের হাতে চলে গিয়েছিল। 1947 পর্যন্ত 190 বছর ইংরেজরা দেশ চালাইছে, পুরা ভারত উপমহাদেশ। তখন তারা শিক্ষা ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করে দিছে। তারা ইসলাম থেকে
তারা জেনারেল বিষয়গুলোকে আলাদা করে ফেলছে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই কোরআনের মাঝে মহাকাশ নিয়ে আলোচনা আছে না নাই? তাইলে মহাকাশ বিদ্যা কি কোরআনের বাহিরের কিছু? আপনি লক্ষ্য করবেন সূরা নেসা যদি পড়েন সেখানে পাবেন যখন বাপ মরে যায়, মা মরে যায়, সন্তান কতটুকু সম্পদ পাবে, স্বামী মারা গেলে স্ত্রী কতটুকু পাবে, স্ত্রী মারা গেলে স্বামী কতটুকু পাবে, ভাই মারা গেলে বোন কতটুকু পাবে, কেউ পাবে অর্ধেক, কেউ পাবে 3/1, কেউ পাবে 5/1, কেউ পাবে 4/1, কেউ পাবে 8/1, বিভিন্ন অঙ্কের সিস্টেম, একবারে নাম ধরে ধরে 3/1, সুলুসান, সুলুসাইন, নেস, এ জাতীয় অঙ্কের শব্দ আল্লাহর কোরআনের সূরা নেসার মাঝে আছে। এতে বোঝানো হয় অঙ্কবিদ্যাও আল্লাহর কোরআনের অংশ। এবার বলুন তো, কোরআনের মাঝে বিজ্ঞানের বিভিন্ন থিওরি আছে না নাই? তাহলে বিজ্ঞান কোরআনের বাহিরে কইল কেডা? বিজ্ঞান তো কোরআনের ভিতরের অংশ। এই জন্য আপনি আগে লক্ষ্য করে দেখবেন পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে সব মুসলমানদের হাত ধরে উৎকর্ষতা লাভ করেছে। চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা হিন্দুর ছেলে নাকি? এই যে আজকে জিওমেট্রি, আজকের বুয়েট, সুয়েট, কুয়েট, রুয়েট, যেখানে বড় বড় ইঞ্জিনিয়ার হইয়া তারা 50 তলা বিল্ডিং কেমনে বানাবে অঙ্কের হিসাব করে ডিজাইন করে, কোথায় রড কতটুকু লাগবে, কোন হিসাবে কেমনে কি হবে, যেগুলো হিসাব শিখে এগুলোর কারা সূত্র বের করলো খবর নিয়ে পিছনে যান, দেখবেন অঙ্ক বিদ্যার জনক আল বেরুনি, আল খাওয়ারিজমি, আল কিন্দি মুসলমানের সন্তান। জ্ঞান বিজ্ঞান আমাদের হাত ধরে উৎকর্ষ হয়েছে। এ কোরআনের মাঝে বিজ্ঞানের কত আলোচনা। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের আলোচনা করতে গিয়ে শুরু করলে বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন ইয়া সাইয়্যিদান নাস, ও নবী মুহাম্মদ মানুষের নেতা, ওয়াল কোরআনিল হাকিম, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, তারপরে বলে আপনি একজন রাসূল। আল্লাহ বলে বিজ্ঞানময় কোরআন, কিন্তু আজকে বাংলাদেশে যারা বিজ্ঞান নিয়ে পড়ে তারা হয়ে যায় স্যার, আর আমরা যা কোরআন নিয়ে পড়ি আমরা হয়ে যাই হুজুর। লাইন হয়ে গেল কয়টা? কথা বলেন, কয়টা হয়ে গেল? অথচ কোরআনে বিজ্ঞান আছে না নাই? তাইলে কোরআন যে পড়বে সে স্যার হবে কেন? আবার যে কোরআন পড়বে সে হুজুর হবে কেন? আলাদা কে করলো? এ কোরআনে তো হুজুরদের এলেম যেটা সেটাও আছে, স্যারদের এলেমও আছে, দুটা তো একসাথেই ছিল। বড় পরিতাপ, এখন আমাদের দেশের এমন সিলেবাস তৈরি হলো, MA পাস করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না এমন ডাক্তার আছে না নাই? ওই ডাক্তারের কোনো দোষ নাই, তার মেধার কোনো অভাব নাই, কারণ যারা MBBS লেখাপড়া করে তারা প্রত্যেকেই মেধাবী। মেধা না থাকলে সে পরীক্ষায় টিকতই না। আর কত বই পড়া লাগে। ব্যারিস্টার যারা হয়, ইউনিভার্সিটির বিভিন্ন কঠিন কঠিন সাবজেক্টের প্রফেসর যারা হয় প্রত্যেকে মেধাবী। ওই মেধাবী লোকটা কেন আল্লাহর কোরআন পড়তে পারে না? কারণ শুধু একটা, তার সিলেবাসের মাঝে কোরআন নাই। আর আমরা যারা হুজুর হইলাম আমাদের এমন সিলেবাস বানাইছে, আমরা দাওরা পাশ করে মাওলানা হই, কামেল পাশ করে হুজুর হই, আমরা বিজ্ঞানের কিচ্ছু জানি না, কারণ আমাদের সিলেবাসের মাঝে জ্ঞান বিজ্ঞান নাই। অথচ কোরআন তো দুইটার সমন্বয় ছিল, তারা আলাদা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন কিছু মাদ্রাসা নতুন করে সিদ্ধান্ত নিয়েছে, যেমন আলিয়া মাদ্রাসাগুলোতে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আলেম পর্যন্ত বিজ্ঞান, ভূগোল, অঙ্ক আছে।
আবার সাথে সাথে কোরআন এবং হাদিসও আছে। আলিম পর্যন্ত লেখাপড়া করে চাইলে আপনি মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়ে ডাইরেক্ট ডাক্তার হওয়ার সুযোগ আছে, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে, প্রফেসর হওয়ার সুযোগ আছে। ইসলামের মৌলিক এলেম আপনার হয়ে গেল, পরে আপনি এবার জ্ঞান বিজ্ঞান নিয়ে পড়েন। আজকে এখানে রহমানিয়া মাদ্রাসা ছাত্রদের প্রদর্শনী দেখে আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে ইংরেজি যে বক্তৃতা, তারা তিনজনে মিলে যে ডায়ালগ করলো, কথোপকথন করলো, এক্সিলেন্ট, প্রনাউন্সিয়েশন খুবই ওয়ান ক্লাস। এবং বাচ্চারা যে বলছে তারা যে এই দেশের পাবলিক বাংলাদেশি লোক, এটা কিন্তু বোঝা যাচ্ছিল না, মনে হয় যেন সরাসরি ইংরেজরাই কথা বলছে। এত দারুণ করে বলছিল, কনফিডেন্টলি বলছিল। সন্তানদেরকে কোরআনমুখী করেন। আজকে আমার আলোচনার বিষয়বস্তুই হলো কোরআন। এর সাথে যত লাগবেন তত দাম বাড়াইয়া দেবে কে? আর যারা এর সাথে বিচ্ছিন্নতা তৈরি করবে তাদেরকে আল্লাহ তাআলা অপমান করবে। তারা সম্মানিত হবে না, দুনিয়াতেও হবে না, আখিরাতেও। কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী আপনার কাছে কিতাব নাজিল করলাম। এতক্ষণ আমি সম্মানের কথা বললাম, দামের কথা বললাম। এখন এই দামি কিতাব, সম্মানিত কিতাব কেন নাজিল হলো? কারণ কি? এ কোরআনওয়ালাদেরকে কারণ জানতে হবে। এখন বাংলাদেশের মুসলমানেরা কোরআন পড়ে মাওলানা হয়ে যায়, আলেম হয়ে যায়, মুফতি হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়, কিন্তু তাদের মাঝেও অনেকে কোরআন নাজিলের উদ্দেশ্য কি সেটা জানে না, জানতে চায়ও না। কোরআন চুমু খায়া গিলাপ পরে রেখে দেয়, মাদ্রাসায় গিয়ে পড়ায়, তারপরে দায়িত্ব শেষ। ও দোস্ত, জিন ধরলে জিন তাড়ানোর জন্য কোরআন পড়ে ফু দেয়, দায়িত্ব শেষ। কেউ তাবিজ লিখে গলায় ঝুলাইয়া দেয়, কোরআনকে তাবিজের কিতাব বানাইছে। রমাদান আসলে খতম তারাবি পড়বে। এজন্য দেখবেন রোজার মাসে হুজুর কোরআন কত বেশি পড়তেছে। হাফেজ সাহেব হাঁটতে হাঁটতেও পড়ে, বইয়া বইয়া পড়ে, খাড়ায় খাড়ায় পড়ে। মাগরিবের পরে দেখবেন পাবলিক ইফতার করে রেস্ট নেয়। আর হাফেজ সাহেব যারা তারাবি পড়ায় তাদেরকে দেখবেন মাগরিবের পরে নিজে নিজে খাড়ায়া খাড়ায়া কোরআনটাকে তাউর করছে। কত পড়া পড়ে। এখন কোরআন কেন আসলো? ওই হাফেজ অনেকে জানে না, জানতে চায়ও না। তাই দেশে হাজার হাজার হাফেজ পাওয়া যায় যারা কোরআন মাজিদের অর্থটাও জানে না। তারা কোরআনকে তারাবির নামাজে তেলাওয়াতের কিতাব বানাইছে। কেউ তাবিজের কিতাব বানালো, কেউ জিন তাড়ানোর ফুকের কিতাব বানালো, জার ফুকের কিতাব। আর বাপ মরে গেলে, মা মরে গেলে 10 জন হুজুর আইনা খতম পড়ায়। এমন রীতি নোয়াখালী অঞ্চলে বিভিন্ন জায়গায়, কুমিল্লা আছে, লক্ষ্মীপুরে আসেনি? কোরআন শরীফটাকে মরা মানুষের তেলাওয়াতের কিতাব বানায় আসছে। জীবিত মানুষ কোরআন পড়ে না, মরার পরে পড়ে, হুজুর আইনা পড়াচ্ছে। হুজুরদেরকে টাকা দিচ্ছে, হুজুররা দোয়া করে চলে গেল। মনে মনে ভাবছে আমি কোরআনের প্রতি সম্মান দিছি, আমি কোরআনওয়ালা মুসলিম। ও দোস্ত, চুমু খাওয়ার জন্য কোরআন আসে নাই, তেলাওয়াত করে তাকে রাখার জন্য কোরআন আল্লাহ পাঠায় নাই। জিনে ধরলে ফু দিয়া জিন তাড়ানোর জন্য কোরআন আসে নাই, তাবিজ লিখার জন্য আসে নাই। এগুলো কোরআনের ভিন্ন ভিন্ন ব্যবহার, কোনোটা বৈধ, কোনোটা অবৈধ। জারফুক দেয়া জায়েজ, কিন্তু কোরআন তাবিজ বানায়া গলায় ঝুলানো অনেক আলেম বলেন এটা নাজায়েজ, কারণ এতে কোরআনের অপমান হয়। সূরা ইয়াসিন গলায় ঝুলাইছে, হাতের মাঝে লিখছে, যখন টয়লেটে যায় তখন কই থাকে? এই যে সূরা ফাতিহা আপনি লিখে দিলেন, ঝুলাইয়া দিলেন। অনেকে এত বড় তাবিজ দেয়, তাবিজের মাঝে সরাসরি আল্লাহু লেখা দেখা যায়। এরকম তাবিজ দেখছেন না আপনারা? তাবিজের মাঝে লেখা দেখা যাচ্ছে আল্লাহু। ও বেটাই তাবিজ লইয়া টয়লেটে যায়,
যখন স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হয় ওই নাফাক মুহূর্তেও আল্লাহর নাম তার গায়ের মাঝে, এতে কি আল্লাহর নামের অপমান হয় না? এই যে আপনি সূরা লিখে ঝুলাইয়া দিলেন তার গলার মাঝে, তার হাতের মাঝে, মাজার মাঝে, আর সে টয়লেটের ভিতরে, কামটা কি হলো? আমার দোস্ত, কোরআনের জন্য আসে নাই। কোরআন কেন এসেছে? আল্লাহ বলেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন নাজিল করেছি আপনি মানুষগুলোকে কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেবেন। কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে। এই আয়াত আল্লাহ তখন নাজিল করলেন যখন যুগের নামে ছিল অন্ধকার যুগ। কোরআন যখন নাজিল হয় ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। অন্ধকার যুগ মানে সেই যুগে সূর্য আলো দিত না, চাঁদের আলো ছিল না। অন্ধকার যুগ কেন বলা হলো? আসলে প্রবলেম ছিল মানুষের হৃদয়ে, কলব আধার হয়ে গেছে, মানুষের মনুষ্যত্ব হারিয়ে গিয়েছিল, চারিত্রিক অধপতন এত নিচে নেমেছিল, হতে পারে যার নিচে নামার কোনো জায়গার ছিলই না। ছেলে মেয়ে, মা বাবা একসাথে বসে মদ পান করত। বাবা নিজের মেয়ে কেন হলো ওই জন্য জীবিত দাফন করত। সুন্দরী যুবতী 2-4 কিলোমিটার একা একা হেঁটে গেলে রাস্তায় কয়েকবার ইজ্জত হারাতো। যে মানুষ যত বেশি খুন করত তৎকালীন যুগের লোকেরা ওই খুনি মানুষটাকে বীর পুরুষ উপাধি দিত। কারো মৃত্যুর পরে তার বাড়ির সামনে লাঠি গাড়াইয়া অথবা গাছ থাকলে ওই গাছের মাঝে তার তলোয়ারটা ঝুলাইয়া নিচে কবিতা লিখে দিত, আমার বাবার হাতে দাদার হাতে মোট এতশো লোক খুন হইছে। আমাদের দেশে 2-4 জন খুনি আছে না? আচ্ছা, যারা মানুষ খুন করছে বাজারে যদি হেরে কেউ কয় যে ও খুনি, এই কথা শুনলে সে কি খুশি হয় না বেজার হয়? দেখেন আমাদের দেশে কতটা জাহালাত, আর তখন ছিল কি পরিমাণ জাহালাত। এখনো খুনি আছে, শুধু টাকা দিলে মানুষ খুন করে, এমন কিছু জানোয়ার টাইপের লোক আছে না নাই? হেরো যদি আপনি খুনি বলেন সেও মাইন্ড করবে। কিন্তু তৎকালীন যুগে যে যতজন বেশি খুন করত সে তত বীর পুরুষ উপাধি পেত। লোকেরা লিখে দিত তার হাতে মোট এতজন খুন হইছে। চুরি ডাকাতি রাহাজানি চিন্তায়কে তারা পেশার স্বীকৃতি দিত। কি করেন আপনি? বলে আমি মাছ বিক্রি করি, আপনি আমি চাকরি করি, আপনি আমি দর্জি, আপনি আমি ধোফা, আপনি আমি নাফিদ। আমাদের ছোট ছোট পেশাগুলো পরিচয় দিয়ে আমরা লজ্জা পাই না। তৎকালীন যুগে জিজ্ঞাসা করতো আপনি কি করেন, বলতো আমি চুরি করি, আপনি আমি ডাকাত। এর মানে তারা চুরি এবং ডাকাতিকেও পেশা মনে করত। ওই যুগে কোরআন এসেছে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো আলোর পথ দেখাতে। আলহামদুলিল্লাহ, কোরআন আসার পরে সমাজ এতটাই আলোকিত হয়েছে, আইয়ামে জাহিলিয়ার নাম পরিবর্তন করে নবী মুহাম্মদ দিয়েছেন খায়রুল কুরুন। রাসূল বলে আমার যুগ হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসলো তখন উনার বয়স 40 বছর হলো। যখন 40 বছরের আগেও কিন্তু তিনি সেই সমাজের লোক ছিলেন। বয়স যখন রাসূলুল্লাহ 17, তখন তিনি সমাজ পরিবর্তনের কাজ শুরু করেছেন। একা নয়, সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন, হেলফুল ফুজুল নামে একটা সংগঠন বানালেন।
তারপরে মানুষের বাড়ি বাড়ি গিয়া চুরি করো না, ডাকাতি করো না বলতে থাকলেন, মানুষকে দাওয়াত দিলেন, সমাজ পরিবর্তনের চেষ্টা শুরু করলেন। কিন্তু 40 বছর বয়স পর্যন্ত দীর্ঘ 23 বছর রাসূলুল্লাহ চেষ্টা করে পিছনে ফিরে তাকায়া দেখেন একজন মানুষও চুরি ডাকাতি ছাড়ে নাই। 23 বছর চেষ্টা করে যখন দেখলেন সমাজ পরিবর্তন হলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়ি থেকে বের হয়ে গেলেন। মক্কা থেকে 2.5 থেকে 3 মাইল দূরে গারে হেরা নামক একটি গুহা, জাবালে নূর পাহাড়ের চূড়ায়, ওখানে বসে তিনি ভাবছেন কেমনে সমাজ পরিবর্তন করা যায়। ওই ভাবনারত অবস্থায় আল্লাহ জিব্রিলকে পাঠালেন, কোরআন এসে গেল, রাসূলুল্লাহ কোরআন পেয়ে গেলেন। এবার তিনি কোরআন নিয়ে আবার মানুষের বাড়ি গেলেন, মানুষকে বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর কিতাব এসে গেছে, তোমরা কিতাব পড়ো, কিতাব তোমরা মানো। আবু বকর রাজি, ওমর রাজি, ওসমান রাজি, জাদিজা রাজি, জায়েদ রাজি, আলী রাজি, তলহা রাজি, ১৬ লক্ষ সাহাবী রাজি হয়ে গেল। সবাই যখন কোরআন মানা শুরু করে দিল, অন্ধকার সব পালায়া গেল। রাসূলুল্লাহ বলে এখন আমার যোগ দুনিয়ার সেরা যোগ হয়ে গেছে। খায়রুল কুরুনি কারনি। 23 বছরের ব্যবধানে আল্লাহর হাবিব ইন্তেকালের সময় বললেন যে এখন আর জাহেলিয়াত নাই। 17 থেকে 40, 40 থেকে 63, প্রথম 23 বছরে কোনো পরিবর্তন হয় নাই, পরবর্তী 23 বছরে পুরা পরিবর্তন। এ কোরআন হচ্ছে পরিবর্তনের চাবিকাঠি। অন্ধকার দূর করতে হলে কোরআনের কাছে যেতে হবে। এখন বাংলাদেশে স্বাধীনতা হলো আজ থেকে 53 বছর আগে। চুরি ডাকাতি, মদপান, ধর্ষণ, খুন, অপহরণ আমাদের দেশটাকেও শেষ করে দিচ্ছে। আমরা সবাই চাই এ দেশটা এগিয়ে যাক, সোনার বাংলা হোক, কিন্তু হয়নি। যদি কোরআনের কাছে আমরা যেতাম তাহলে এত বছর লাগতো না, এই দেশও কোরআনের মাধ্যমে সোনার বাংলা হয়ে যেত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেও তিনি ভালো মানুষ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বিচক্ষণ ছিলেন, প্রাজ্ঞ ছিলেন। আল্লাহর হাবিবের বিচক্ষণতা, আমানতদারিতা দেখেই তো 25 বছর বয়সে খাদিজা নবী মুহাম্মদকে বিয়ের প্রস্তাব দিছে। এবং আল্লাহর হাবিবের বিয়ের সময় আবু তালেব যে খুতবা দিছে, ওই খুতবার মাঝে রাসূলের প্রশংসায় আবু তালেব এতটা পঞ্চমুখ ছিলেন, অথচ তখনও তিনি নবী হন নাই। নবুয়ত পাওয়ার 15 বছর আগে রাসূলুল্লাহর 25 বছর বয়সে আবু তালেব খুতবায় বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যার'i ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা। তিনি কাবার প্রশংসা করলেন, ইব্রাহিম ইসমাইলের প্রশংসা করলেন। এবার আবু তালেব বলতেছেন না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। শোনো, আজকে যে ছেলেটাকে বিয়ে দিচ্ছি খাদিজার সাথে, ওই বাতিজা মুহাম্মদ এমন এক যুবক, মক্কার যত যুবক আছে সবার চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মাদের পাল্লা ভারী হবে। লা ইউজানু ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। তিনি নবী হন নাই, আরো 15 বছর পরে নবী হলেন। নবুয়তের 15 বছর আগে বলছে বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, প্রত্যুত পূর্ণমতিটা, তার ইলম, তার আকল, তার বুঝ 1 ক্লাস আনফেরালাল। তাম কুরাইশ যুবক গুলাকে এক পাশে রাখলে ওর পাল্লা ভারী হবে। যেই লোক এত বুদ্ধিমান, এত বিচক্ষণ, এত মেধাবী, 23টা বছরে
একজন মানুষকে ভালো করতে পারেন নাই। কোরআন যখন আসলো তখন ১.৫ লাখ মানুষ ভালো হয়ে গেল। এতে বোঝা যায় বঙ্গবন্ধু পারে নাই, জিয়াউর রহমান পারে নাই, এরশাদও পারে নাই, বেগম খালেদা জিয়া পারে নাই, শেখ হাসিনা পারে নাই। এই দেশটাকে এগিয়ে নিতে, চুরি ডাকাতি বন্ধ করতে একটাই কারণ, তারা কোরআন দিয়ে দেশ চালায় নাই। আমরা জিয়াউর রহমানকে খারাপ মানুষ হিসাবে জানি না, বরং জিয়াউর রহমানের যারা শত্রু তারাও তার সততা নিয়ে কোনো প্রশ্ন তোলে না। আপনি দেখবেন যে গত 15-15.5 বছরে আওয়ামী লীগ দেশ চালাইছে, তারা কিন্তু ব্যক্তি জিয়ার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তারা তারেক জিয়ার ব্যাপারে কথা বলেছে, খালেদা জিয়ার ব্যাপারে মামলা দিয়েছে, কিন্তু জিয়াকে নিয়ে সমালোচনা আওয়ামী লীগের লোকেরাও করে না। এদেশের লোকেরা জিয়াউর রহমানের সততার ব্যাপারে মোটামুটি বলা চলে সবাই একমত। যেমন আমরাও আজকের এই দিনে উনার ব্যাপারে বলছি। উনি অসৎ হলে কি উনার পক্ষে বলতাম? উনার সৎ মানুষ ছিল। কিন্তু জিয়াউর রহমান কি বাংলাদেশটাকে সুখের দেশ, শান্তির দেশ, সমৃদ্ধির দেশে উপনীত করে মরতে পারছে? পারে নাই। বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। বাংলাদেশে যদি 4 জন 5 জন 10 জন জাতীয় নেতার নাম আমরা বলি, তার মাঝে বঙ্গবন্ধুর নামও আসবেই। তিনি আন্তরিক ছিলেন, সোনার বাংলা বানাতে চেয়েছেন, কিন্তু তিনিও বাংলাদেশটাকে সোনার বাংলা বানাইয়া মরতে পারেন নাই। বরং আফসোস করে বলেছেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে। আমার বন্ধু, বাস্তবতা আপনাকে আমাকে বুঝতে হবে। উনি কষ্টে বলেছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। ও দোস্ত, এত চোর যে দেশে, ওই দেশটাকে তিনি কেমনে সমৃদ্ধশালী দেশ বানাবেন? যদি করতে হয়, ওই চোরগুলোর হাত কাটার আইন দরকার ছিল কিনা? কিন্তু যে বঙ্গবন্ধু বলেছেন যে আমি চোরের খনি পাইছি, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, উনি কি চোর ধরে হাত কাটার আইন বানাইছে? চোর ধরে হাত কাটতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? তো কোরআন ছাড়া যদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, দুনিয়ার সেরা বিচক্ষণ মানুষ, 23 বছরে অন্যায় দূর করতে না পারে, চুরি বন্ধ করতে না পারে, কোরআন বাদ দিয়া বঙ্গবন্ধু জিয়াউর রহমান কেমনে পারবে? যদি আমরা চাই যে বাংলাদেশটা সুখী হোক, সমৃদ্ধশালী হোক, উন্নতির উচ্চ শিখরে যাক, তাহলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? বাংলাদেশে কোরআন নাই, কোরআনওয়ালা মুসলমান নাই, কিন্তু কোরআনের আইন আছে। কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ নাজিল করছে? আমরা এটাকে তেলাওয়াতের কিতাব বানাইছি। আমরা বানাইছি যে প্রতি অক্ষরে 10 নেকি পাওয়া যাবে। এজন্য যে যা পারেন বেশি বেশি পড়েন, নিশ্চয় পড়বেন। কোরআন পড়তেই হবে, পড়ার কিতাব, শিখার কিতাব। কিন্তু পড়া শিখা পর্যন্ত শেষ, এটা মানার কিতাব না। নাকি মানারও কিতাব? তো যদি মানার কিতাব হয়, কই মানা হলো? আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর চোর নারী হোক, তাদের হাত কেটে দাও। এই আয়াত নাজিল হওয়ার পরে আমার রাসূল বললেন, ওই মহিলা চোর ধরা পড়ছে, তার হাত কেটে দিতে হবে। সাহাবারা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাধ্যমে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, তার হাত না কেটে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা ভেবে দেখুন। সহিহ বুখারীতে এসেছে, এই প্রস্তাব শোনার সাথে সাথে ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর চেহারা গোসায় লাল হয়ে গেল। তিনি দাঁড়িয়ে গেলেন, ওসামা, তোমাকে কে কে পাঠাইছে? ডেকে নিয়ে আসো। হযরত সাহাবায়ে কেরাম রাসূলের সামনে হাজির, আবু বকর, ওমর, ওসমানেরা। আমার রাসূল সংক্ষিপ্ত একটি ভাষণ দিলেন। ওই ভাষণের মাঝে তিনি বললেন, শোনো, তোমাদের আগে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। তার কারণ ছিল তারা আল্লাহর আইন গরিবের ব্যাপারে কায়েম করত, ধনী হলে ছাড় দিত। আমি নবী মুহাম্মদ এটা করি না।
লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা, বরং আমার নীতি হলো যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। কোন সার নাই এই মহিলার হাত কেটে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে ওই মহিলা চূর্ণীর হাত কেটে দেয়া হলো। আমার রাসূল যদি সার না দেন, এ 53 বছরের বাংলাদেশে একটা চোরের হাতও আপনারা কাটলেন না। আদালতে আখিরাতে রাসূলুল্লাহর সামনে মুখ কেমনে দেখাবেন? ও দোস্ত, আমরা 92% মুসলমান। আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করো। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এবং 100 বেত দেওয়ার সময়, আল্লাহর হদ কায়েমের সময় তাদের প্রতি মনে কোনো ভালোবাসা সৃষ্টি হতে পারবে না। আল্লাহ বলে বিনা ভালোবাসায় বিবাহিত অবিবাহিত নারী পুরুষকে 100 বেত দাও, আর যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করো। কোরআন আপনি পড়লেন, এই কোরআনের জেনাকারীকে 100 বেত দেওয়ার আইন 53 বছরে একদিনও মানলেন না। তাহলে বোঝা গেল কোরআন আপনার কাছে শুধু তেলাওয়াতের কিতাব, কোরআন আপনার কাছে আইনের কিতাব হতে এখনো পারে নাই। এখানে যে কয়জন ভাই আছেন প্রত্যেকের কাছে আমি জবাব চাইব, একটু বলেন তো, কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? তো আইন কায়েমের ব্যাপারে আপনার ভূমিকা নিজের প্রশ্ন যে আপনি কি করেছেন। বরং আপনি এই আপনার 30, 40, 50 বছর লাইফের মাঝে এমন লোকের পিছনে ঘুরছেন, এমন দলকে ভোট দিছেন, এমন নেতার পিছনে কর্মী হইয়া সমর্থক হইয়া জিন্দাবাদ দিছেন, যারা আল্লাহর কোরআনের আইন কায়েমের কোনো চিন্তাও তাদের মাথায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন বানায়া গেছে, যদি কেউ মদ পান করে তাকে 80 বেত দিতে হবে। আল্লাহর হাবিবের যুগে মদ পানকারীদেরকে 80 বেত্রাঘাত করা হতো। হযরত ওমর যখন ক্ষমতায়, উনার ছেলে আবু শামা মদ পান করেছে, হযরত ওমর বললেন যে তাকেও ছাড় দেয়া যাবে না, 80 বেত দিতে হবে। নিজের ছেলেকেও ছাড় দেন নাই। এটার নামই হলো ইসলাম। আমাদের দেশে 53 বছর গেল মদ পানকারীকে 80 বেত একদিনও দেয়া হয় নাই। এতে বোঝা যায় আমরা নামাজ রোজা মানি, ইসলামের অনেক আইন অমান্য করি, অথচ আংশিক ইসলাম মানার কোনো অধিকার আমাদের নাই। যে মানবে তাকে পূর্ণ ইসলাম মানতে হবে। অর্ডার করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই কোরআন হলো এমন কিতাব যে কিতাব মানতে হবে। আল্লাহ তাআলা এই কিতাব মানার জন্য আমাদেরকে দুনিয়ায় দায়িত্ব দিয়েছেন। প্রশ্ন হতে পারে, হুজুর এই কিতাব মানা বড় কঠিন, তাই সমাজের লোকেরা মানতে চায় না। আমি বলবো দোস্ত, মোটেও কঠিন না, মোটেও কঠিন না। কারণ কোরআন এত সাইন্টিফিক। আগে মানুষের সমস্যার সমাধান, তারপরে আইন। পেটে ক্ষুধা রেখে ইসলাম চোরের হাত কাটবে না। আগে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে জাকাতের টাকা দিয়া দারিদ্রতা দূর করবে, তারপরে চোর ধরে হাত কাটার আইন চালু করা হবে। জেনা করলে আগে 100 বেত লাগানো হবে না, বরং আগে পর্দা প্রথা চালু করে পুরুষ নারীকে আলাদা করে তারপরে এবার জেনার আইন কায়েম করবে।
তাই ইসলামী রাষ্ট্রকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজে আল্লাহ বলছে কোন এলাকায় যদি আমি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা 4টা কাজ করতে হবে, এটা আমি আল্লাহর দেয়া দায়িত্ব। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অন্যায় প্রতিরোধ করবে। রাষ্ট্রকে বলতেছে। এখানে আপনি আসেন তো, যে মাসালা আমি বললাম, চোর ধরে হাত কাটো, ইসলামী রাষ্ট্রকে আল্লাহ জাকাতের আইন প্রণয়ন করতে বাধ্য করবে। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে যাকাত রাষ্ট্র নেবে, গরিবের কাছে রাষ্ট্র যাকাত পৌঁছায়া দেবে। এবার আপনারা বলুন তো, যদি রাষ্ট্র যাকাত দেয় দারিদ্রতা থাকবে না, রাষ্ট্র দায়িত্ব নিল। আর যেই বেটা গরিব না হওয়ার পরেও অভ্যাসগত কারণে চুরি করে, তার হাত কাটা দরকার আছে না নাই? ইসলাম মানা কঠিন কইল কেনা? ইসলাম তো সায়েন্টিফিক ধর্ম, বিজ্ঞান ভিত্তিক ধর্ম। এই জন্য রাষ্ট্রকে আগে বলবে দারিদ্রতা বিমোচন করো। হযরত ওমরের যুগে আপনারা কি দেখেছেন ইসলামের ইতিহাসে? জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, জাকাত খাওয়ার মতো লোক আর নাই। আসলে কেমনে থাকবে? আপনাদের রামগঞ্জ থানায় সরকার যদি পরিকল্পিতভাবে জাকাত তুলে জাকাত দেয়, তাহলে কারা কারা জাকাত খাওয়ার মতো লোক আছে গরিব, তাদের তালিকা যদি সরকার করতে চায়, এই তালিকা করতে সরকারের 1 মাসও লাগবে না। এখানে যদি এই ভাইকে দায়িত্ব দেয় যে রামগঞ্জ থানায় কারা কারা গরিব আপনি তালিকা করেন, উনি 10 বছরও পারবে না, ভুল হয়ে যাবে, সব সম্ভব না ওনার পক্ষে। কিন্তু সরকারের তো গোয়েন্দা বিভাগ আছে, সংস্থা আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সরকারের থানার লোক আছে, সরকার চাইলে তো 1 মাসও লাগবে না, ঠিক না? তালিকা হয়ে গেল যে এই রামগঞ্জ থানাতে 2000 লোক আছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। এবার সরকার ধনীদের থেকে যাকাত তুলল, ওই 2000 লোক থেকে 500 জনকে সরকার সিদ্ধান্ত নিল আগামী রমজানে যাকাতের টাকা তাদের কাছে ঈদের পর দিন বিতরণ করবে। ওই 500 জনকে ডাকলো, তালিকা করলো, তাদের মাঝে ভ্যান গাড়ি চালাইতে পারে 50 জনে, 50টা ভ্যান গাড়ি কিনে দিল। 50 জন সেলাই মেশিন কাজ করবে, বুড়া মানুষ, শক্তি কম, ওকে বলবো সেলাই মেশিন কিনে দিলাম। 50 জনকে গাই গরু কিনে দেবে, 50 জনকে কাঁচামালের ব্যবসা করার জন্য পুঁজি কিনে দেবে, 50 জনকে জমি বন্ধক নিয়ে বলবে তুমি চাষাবাদ করো। এইভাবে যদি 500 জনকে সরকার চায় তাদেরকে পুনর্বাসিত করবে এবং বলে দেয় এই টাকা কিন্তু খরচ করা যাবে না, এটাকে বাড়াইতে হবে, আমরা মনিটরিংয়ে রাখবো। দেখবেন যে 400 জন এমন হবে, 100 জন যদি বাদও দেন, এই 400 জন 1 বছর ওই টাকা মনিটরিং করলে তারা 1 বছর পরে নিজেরাই যাকাত দেওয়ার উপযুক্ত হবে। ও দোস্ত, যদি রাষ্ট্র চায় অসম্ভব কিছু নাই। প্রিয় নবীজি দেশ চালালেন কোরআন দিয়ে মাত্র 10 বছর। আবু বকর সিদ্দিক চালাইলেন 2 বছর 3 মাস, এই হলো 12 বছর 3 মাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ওমর ক্ষমতায় আসলো, ওমর ছিলেন 10 বছর। এবার ওমরের 10 বছর সব মিলাইলে হয় 12 বছর, 10 বছর 22 বছর। এই 22 বছরের ভিতরে টোটাল আরব বিশ্বের দারিদ্রতা পালায়া গেল। যাকাত বিভাগের কর্মচারী টাকা নিয়ে ঘরে, লোকজন কয় যাকাত খাওয়ার দরকার আর নেই। ও দোস্ত, আমাদের দেশের দিকে তাকান, আমাদের দেশে যাকাত নামক ইবাদত এখন আর ফরজ নাই। এটা হয়ে গেছে আমাদের ইচ্ছা, এটা নফল, মন চাইলে দিলাম, মন চাইলে না। রাষ্ট্র এ বিষয়ে সামান্য উদ্যোগ নেয়নি।
অথচ এটা রাষ্ট্রের জন্য ফরজ। আর আপনি এমন লোকদেরকে 53 বছর ধরে নেতা মানলেন, ভোট দিলেন, ক্ষমতায় দিলেন, যারা ফরজ ইবাদত যাকাতের ব্যাপারে দারুণ খামখেয়ালি করেছে, ফরজ মানে নাই আপনার নেতা, আপনার ভোটে নেতা হইছে। তাই নেতা যদি আসামি হয়, কর্মীও আসামি হওয়া লাগবে। আপনি ভাববেন না সারা পেয়ে যাবেন। কোরআন মাজিদ আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি সেদিন সব মানুষকে তাদের নেতা শুদ্ধ একসাথে ডেকে দাঁড় করাবো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইমাম মানে কি? কথা বলেন, ইমাম মানে কি? হ্যাঁ, আল্লাহ বলে আমি নেতা শুদ্ধ দাঁড় করাবো। সেদিন আল্লাহ নেতাকে ধরবে, কর্মীকে ধরবে একসাথে। এই মিয়া, তুমি এমন নেতাকে কেন ভোট দিছ? তার পিছনে কেন চলেছ? তখন তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন, নেতারে ধরেন। এই নেতার কথা মানছি, এই নেতা আমাদেরকে পথভ্রষ্ট করছে, উল্টা পথে চালাইছে। এই নেতাদেরকে ভোট দিছি, নেতারা চাইলে কিন্তু যাকাত সিস্টেম চালু করতে পারত। সুযোগ আছে না নাই? সুযোগ আছে না? এনবিআর বানাইয়া যদি ট্যাক্স আদায় করতে পারেন, এবং ট্যাক্স যারা দেয় না ওদেরকে ধরার জন্য দুদক আছে না নাই? তো টাকা তোলার জন্য দুদক বানাইতে পারেন, তো যাকাত একটা কেন ধরলেন? করেন নাই, সুযোগ ছিল। এই মিয়া, তুমি এমন নেতার পিছে কেন চলছ? তখন তারা বলবে আল্লাহ দোষ তো নেতার, আমার তো দোষ নাই। আমি তো শুধু 5 বছর পর একবার ভোট দিছি, আর গত 15 বছরে কইব আল্লাহ ভোটও লাগে নাই নাকি? আচ্ছা, ভোট লাগে নাই বুঝলাম, কিন্তু তার সাপোর্টার ছিল, তাদের সাপোর্টার কিছু ছিল কিনা? তো সাপোর্ট কেন করছো? ওরা বলবে আল্লাহ নেতাদেরকে ধরো, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। আল্লাহ তাদেরকে আপনি দ্বিগুণ আযাব দেন। কর্মীরা নেতাদের ব্যাপারে বলবে আল্লাহ তাদেরকে আযাব দেবেন দ্বিগুণ। দ্বিগুণ কেন? একটা হলো হেডটা আর একটা হইলো আমার। কর্মীরা বলবে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাদাল্লুনা সাবিলা। তারা আমাদের ফতহারা করছে, এরপরে আল্লাহ হেরে দ্বিগুণ দিয়েন। হেডটা তো দিবে নেই, আল্লাহ আমারটা হেরে দিয়েন। আর মনে মনে ভাবতেছে যে এই কথা কইলে মনে আল্লাহ আমারে। আচ্ছা, আল্লাহ কি এত সোজা? মানে আপনি যেটা করবেন এটাই বুঝা লাগবে। আল্লাহ জবাবে কি বলবেন? কোরআনে আল্লাহ বলেন আমি সেদিন বলবো লিকুল্লিন দিফ, বরং তোরেও দিমু দ্বিগুণ, নেতারও দিমু দ্বিগুণ, কাউকে ছাড়বো না। আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে ছাড়া পেতে চাইলে এ জাতীয় দুনিয়াদার নেতাদের পিছু ছাড়া দরকার আছে না নাই? এজন্য তো আমরা জাতীয় 2 নাম্বার নেতার পিছনে ঘুরি না, ছাত্র জীবনও ঘুরি নাই, আজ পর্যন্ত ঘুরি নাই। আমরা বলি তোদের মতো নেতা আমার নেতা হওয়ার যোগ্য না। ও দোস্ত, আপনি কি ভাবেন ইসলাম মানা কঠিন? হুজুর চারিদিকে যেভাবে বেপরদা নারী আনাগোনা দেয়, চোখের হেফাজত কেমনে করি? হুজুর ঢাকা শহরে দেখা যায় কত মেয়ে আছে যারা পতিতা পল্লীতে থাকে। 500 টাকা 1000 টাকা দিলে রাস্তার পাশ থেকে ফ্রিতে মেয়ে নিয়ে যাওয়া যায়। নাউজুবিল্লাহ। হুজুর ওই দেশে ওই এলাকায় কেমনে আমি জেনা থেকে বাঁচি? হাই স্কুল গুলা কলেজ গুলাতে ছেলে মেয়ে অবৈধ প্রেম করে না, এমন পাওয়া এখন খুব কঠিন।
এত বেপরদা, এত বেহায়াপনা। আর মোবাইল আসার পরে এটা আরো বেড়ে গেছে, ঠিক না? এখন ঘরে বইয়া বইয়া বেডির জামাই আছে, তারপরও প্রেম করে। ফরকিয়া এত বেড়ে গেছে জি বাংলার ঠেলা। স্টার জলসার কারণে এই দেশে ঘরে ঘরে পরকিয়ার ভাইরাস ঢুকে গেছে। হুজুর তাহলে কেমনে বাঁচবো জেনা থেকে? ইসলাম মানা তো সহজ না। আমি বলি দোস্ত, ইসলামী সরকার যখন আসবে, কোরআনকে যখন আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছিয়ে দিতে পারবো, সংসদে ঢুকে যাবে, তখন রাষ্ট্রে পর্দার আইন চালু করা হবে। আমরা হুজুররা যদি 40 বছরও চিৎকার দিয়া দিয়া ওয়াজ করি, জি বাংলা বন্ধ করতে পারবো না, কিন্তু আমাদের সরকার চাইলে বন্ধ করতে একদিন লাগে, শুধু একটা অর্ডার যথেষ্ট, ঠিক কিনা? আচ্ছা, আমাদের যে এই মন্ত্রী ছিল ফলক, নাম আছে, মনে আসেনি নাম? আচ্ছা, ফলকে গন্ডগোলের সময় কি ইন্টারনেট বন্ধ করে দেয় নাই? তো ইন্টারনেট বন্ধ করে যখন দিছে, তখন কি আপনাদের ফেসবুক চলছে নিয়ে ঠিকঠাক মতো? তাহলে বোঝা গেল সরকারের হাতে বন্ধ করা যন্ত্র আছে। আচ্ছা, আমরা হুজুররা চিৎকার দিলে ইন্টারনেট বন্ধ হইব, কিন্তু ফলক মিয়া বন্ধ করে আবার অস্বীকার করে, কয় যে না নিজে নিজে হয়েছে, পরে আবার কয় যে না আমি করছি। মানে এক এক দিন এক এক থাকে, ফলকে ফলকে চেঞ্জ। কিন্তু আমি যা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, সরকারের হাতে বন্ধ করার সুযোগ আছে না নাই? আমাদেরকে ইসলামের জায়গায় ইসলামী সরকারে আমাদেরকে পাঠাও, আলেম ওলামাদেরকে পাঠাও, কোরআনকে সংসদে পাঠাও, একদিনে জি বাংলা বন্ধ হয়ে যাবে, স্টার জলসা বন্ধ হয়ে যাবে, পর্নোগ্রাফির সকল সাইট একটা অর্ডারে বন্ধ হয়ে যাবে। যে কয়টা পর্নোগ্রাফির সাইট আছে, যা দেখে দেখে যুবকরা ইজ্জত চরিত্র নষ্ট করে ফেলতেছে, এগুলো বন্ধ করতে একটা অর্ডার যথেষ্ট, একটা অর্ডার, আর কিচ্ছু না। আরে বন্ধু, সরকার নিজে চাইলে নিজেরা নিজের লোক দিয়া বন্ধ করে দিতে পারে। আকাশকে তারা উন্মুক্ত করে দিয়েছে। ইন্ডিয়ার চ্যানেল বাংলাদেশে আছে কয়েক ডজন, কিন্তু বাংলাদেশি একটা চ্যানেলও ইন্ডিয়ার মাঝে নাই। এমন সরকার আমরা 53 বছর পেয়েছি, প্রত্যেকটা সরকার ইন্ডিয়ার সেবা দাস হিসাবে কাজ করছে। আমি আশ্চর্য হই যে ভালোবাসার হৃদ্যতা, সম্মান হবে সমান অধিকারের ভিত্তিতে, ঠিক না? আপনি আমাকে বলবেন ভাই, আমিও বলবো ভাই, এটা তো নিয়ম। আপনি বলবেন আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম। আপনি আমারে ঘুষি দেবেন আর আমি কম আসসালামু আলাইকুম, এটা কি হইল নি? এটা সিস্টেম না। তো তাদের যে আপনি কয়েক ডজন চ্যানেল বাংলাদেশে ঢুকাইলেন, আপনার গুলা যায় না কেন? ওরা সব বোঝে, আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। বরং কলকাতার দাদারাম তাদের দিল্লিতে কলকাতায় বসে উলুধ্বনি দেয়, তাদের পূজা অর্চনাতে উলুধ্বনি দেয়, আর বাংলাদেশে হাজী সাহেবের ঘরে জি বাংলায় উলুধ্বনি বাজে, মুসলমানের ঘরগুলো মন্দির হয়ে যাচ্ছে। ওরা বড় চালাক, ওদের দেশে আমাদের আজান তারা ঢুকতে দেবে না। বাংলাদেশে বিটিভি, আমাদের এনটিভি, আমাদের চ্যানেল আই যেগুলো আছে, যতই খারাপ হোক 5 ওয়াক্তে আজান তো আছে নাকি? রমাদানে কোরআনের আলোচনা আছে না নাই? রমাদান মাস তো টেলিভিশন চ্যানেল খুললে মনে হয় যে হে এর মতো মুত্তাকি আর কেউ নাই। রমাদানে 71 চ্যানেলও দে হুজুর ডাক দিয়া, বাবা রে বাবা, ভূতের মুখে রাম নাম। 71 চ্যানেলও হুজুর ডাইকা তাফসীর মাহফিল করতেছে। ইন্ডিয়ার হিন্দুরা, দাদা বাবুরা বড় চালাক, তারা হিসাব করে দেখেছে, তাদের যদি দিল্লিতে, তাদের কলকাতায়, তাদের আসামে, তাদের মেঘালয়ে, তাদের শিলিগুড়িতে আমাদের দেশের চ্যানেলগুলো ওপেন করে দেয়া হয়, তাহলে দিনে 5 বার কমপক্ষে আজান বেজে উঠবে। হিন্দুরা তাদের ঘরে মুসলমানরা আজান বাজতে দেয় না, কিন্তু তাদের উলুধ্বনি আমাদের হাজী সাহেবের ঘরেও বাজে। আসলে ধর্মের ব্যাপারে আমরা খুব বেশি উদাসীন হয়ে গেছি। ইসলাম বড় সুন্দর,
যদি সরকার চায় তাহলে জেনা ব্যভিচার রোধ করা বন্ধ করা কোনো ব্যাপারই না। সরকার বলে দেবে অশালীন কাপড় পরে বের হওয়া নিষেধ, অশালীন কাপড় পরে বের হওয়া যাবে না। সরকার আইন করেছে ইফটিজিং এর বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, প্রচারণা হয়েছে। কোন ছেলে যদি কোনো মেয়েকে শীষ দেয়, চোখ টিপ দেয়, তার 6 মাস জেল। আমরাও বলি দ্যাটস ওকে। দুষ্ট পোলাপানকে অবশ্যই দুষ্টামি থেকে বিরত রাখতে হবে। আমার মেয়ে আমার বোন নিরাপদ রাস্তায় চলবে, তাই নিরাপত্তার সাথে ইফটিজিং এর বিরুদ্ধে আইন হবে, কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন এক জায়গায়, যদি কোনো মেয়ে বুক পিঠ দেখায়া দেং দেং করে সৌন্দর্য দেখায়া হাঁটে, পোলাপান উত্তেজিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে উত্তেজিত হলো তার যদি জেল হয়, যে উত্তেজিত করে তারও জেল হওয়া দরকার আছে না নাই? আইন তো হবে সমান সমান। সরকার যদি আইন করে দিত যে সমস্ত মেয়েরা উদ্ভট পোশাক পরে চলবে, তাদেরকেও, ছেলেদেরকে তারা সিডিউস করছে, উত্তেজিত করছে, এই অপরাধে 6 মাস জেল দেয়া হবে। এই আইন করে দেখো, পেট পিটার দেখাবে না, তারের মতো সোজা হয়ে যাবে। কিন্তু না, মেয়েদের পোশাকের ব্যাপারে সরকারের কোনো আইনই নাই। আমরা তখন দেখি আসলে ছেলেদেরকে মাজলুম করা হলো। আপনি যদি মাছ ভেজে বিড়ালের সামনে প্লেটে রাইখা বিড়াল রে কোন, বিড়াল মাছ খাইলে 6 মাস জেল। আচ্ছা, আপনার আইন কি বিড়াল আদৌ মানবে? তো বিড়ালকে মাছ খাওয়ার জন্য উত্তেজিত করছেন কে? আপনি করছেন। আপনি তার সামনে মাছ, ভাজি মাছ রাখলেন। আপনার তো উচিত ছিল ভাজি মাছটা ঢাকনা দিয়ে রাখা, ঠিক না? ভাজি মাছ আপনি রাখেন আপনার সুন্দর জায়গায় পাতিলে, উপরে একটা ঢাকনা দিয়ে দেন। বিড়াল দেখলেও না, উত্তেজিত হবে না, খাবেও না। মাছের জায়গায় মাছ, বিড়ালের জায়গায় বিড়াল। কিন্তু আপনি একটা বিড়ালের সামনে রেখে আপনি আইন বানাইয়া দিলেন, বিড়াল লাঠি দিয়া মাথা ফাটাই ফেলে। আচ্ছা, আপনার হাতের লাঠি দেখে বিড়ালটা কি একবারে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাব? সে বেশি গেলে আপনার চোখের নিচ পর্যন্ত যাবে নাকি? আপনি যদি হাতে মাছ সামনে রাইখা বাজি মাছ করছেন তরকারি, হ্যাঁ, চুলার মাঝে, তারপর ওর সামনে প্লেটে রাখছেন, হে দেখছে, লাঠি দেখা হে এই এলাকা ছাড়বে না, বেশি চকিত। আর ও খাটের নিচে, চোখের নিচে যাইয়া কিন্তু তার চোখ দিয়া ডেব ডেব ডিবে তাকাবে, আর মাঝে মাঝে মেও মেও করে সংকেত দিয়ে বলবে, ম্যাডাম একটু অমনোযোগী হয়ে দেখেন। আপনার হাতের লাঠির জায়গায় লাঠি থাকবে, আমি কিন্তু ঠিকই মাছটা নিয়ে যাব, এটা নেওয়া স্বাভাবিক। আপনি পারবেন না এই আইন করে বিড়াল থেকে মাছ বাঁচাতে। যদি আপনি মাছটাকে পাতিলে রেখে ঢাকনা দিয়ে দেন, এই বিড়াল মাছ খাবে না। ইফটিজিং এর আইন দিয়ে মেয়েদের ইজ্জত বাঁচানো যাবে না। বাঁচাতে চাইলে শালীন পোশাকের আইন বানাতে হবে। আপনারা কি শালীন পোশাকের পক্ষের লোক না? তো আমাদের নেতারা এই আইন বানায় না কেন? কেন এই আইন বানাতে চায় না? আসলে আমি আশ্চর্য হই যে এই দেশটা যারা চালাচ্ছে তাদের কি চিকিৎসা দরকার কিনা? ওদের মানসিক চিকিৎসা দরকার, তো না হয় তারা বিদেশ গিয়ে কত ভালো ভালো সিস্টেম দেখে আসে, দেশে আইসা ভুলা যায়। আপনি আমেরিকায় যাবেন, সেখানে গিয়ে আপনি দেখবেন যে ট্রাফিক সিগন্যাল কত সুন্দরভাবে চলছে, বাতি। আর বাংলাদেশে ঢাকা গিয়ে দেখবেন যে বাতির জায়গায় বাতি, আর ট্রাফিকে গাড়ি খাড়া করে রাখে হাত দিয়া। তো তাহলে বাতি লাগাইছে কেন? আচ্ছা, তোমার হাত দিয়ে যদি তুমি থামাও তো হেটা লাগাইছো, আর হেটা দরকার, এটা দরকার। আজীব, আমি দেখে আশ্চর্য হই যে সিস্টেমটা কেন বোঝে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনি দেখেন যে এই দেশে একজন নেতা 300 জন এমপির মাঝে পাবেন না যে চুরির পক্ষে একদিন বক্তৃতা দিছে। সবাই বলে যে আমরা চুরি বিরোধী, ডাকাতি বিরোধী, আমরা দুর্নীতি বিরোধী। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের তারেক জিয়া, উনার যে বক্তৃতা, প্রতিটা বক্তৃতায় উনি বলছে চাঁদাবাজি করা যাবে না, বলছে না? প্রতিটা কথা, চাঁদাবাজি করবেন না, কেউ দলের বদনাম করবেন না। কথা শুনে কিন্তু আমাদের ভালো লাগে যে আমাদের নেতারা চুরি বিরোধী, চাঁদাবাজি বিরোধী, ডাকাতি বিরোধী। তা আমার প্রশ্ন হলো, যদি আপনারা চুরি বিরোধী হন, তাহলে চোর ধরে হাত কাটার আইন চালু করতে সমস্যা কই? এটা কেন করে না?
আমার দোস্ত, ওরা দেখবেন যে মাইক হাতে নিয়ে আমাদের নেতারা বলে সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, মাদকের ব্যাপারে ছাড় নাই। আমার প্রশ্ন, যদি আপনি মাদক বিরোধী হন 80 বেতের আইন তাহলে চালু কেন করেন না? আসলে তাদের মুখে একটা, অন্তরে সেটা নাই। অন্তরে আর একটা, তারা জানে যদি চোর ধরে হাত কাটার আইন চালু হয় হাজার হাজার নেতার নিজের হাত থাকবে না। থাকবে কেমনে? নেত্রী তো বলছে ওর বাড়ির ফিয়ন কয় কোটি টাকার মালিক। তো এই টাকা কি চাকরি করে কামাইছি? তো ফিয়নও যদি 400 কোটি টাকার মালিক হয় তো নেত্রী কত টাকার মালিক? তো এখন হাত কাটার আইন কি সাধে করবো ওরা? এজন্য আমরা যারা মাজলুম আছি, সৎ আছি, আমরা আল্লাহর আইনের ব্যাপারে মাথা তুলে কথা বলতে হবে। দরকার আছে কিনা? হ্যাঁ, আপনাকে আল্লাহর আইনের কাছে আসেন। আরে ভাই, সত্যি এ বাংলাদেশ সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। আর তো উপলব্ধি করুন, আমি তো দেখেছি পৃথিবীর অনেকগুলো দেশ আল্লাহ আমাকে সফর করার সুযোগ দিয়েছে, ইউরোপ, আমেরিকার অনেক দেশ। আমি এমন দেশ দেখেছি যেখানে 5 মাস 4 মাস থাকে বরফে ঢাকা। আপনি অবাক হবেন যে আমেরিকা আজকের পৃথিবীর 1 ক্লাস রাষ্ট্র, ঠিক না? অর্থনৈতিকভাবে হোক, পাওয়ারের দিক থেকে হোক, ওরা 1 নাম্বার তালিকা। সেই আমেরিকার অঙ্গরাজ্য আছে মোট 50টা। এই 50টার মাঝে প্রায় 35 থেকে 40টা 3 থেকে 4 মাস বরফে ঢাকা। 2021-এ আমি গেলাম 10 দিনের একটি সফরে। এই গত অগস্টে আমি গিয়েছি, 22 দিন ছিলাম, বিভিন্ন প্রোগ্রামে যাই আলহামদুলিল্লাহ। 2021-এ গেলাম শীতকালে, যাইয়া দেখি এত শীত নভেম্বরে যে আমার 2-3 দিনের মাথায় সর্দি লেগে গেল। তা আমি নাকের শ্লেষা টান দিলে দেখি রক্ত বের হয়। তো বাংলাদেশি এক ভাইকে আমি বললাম যে ভাই এত শীত সহ্য করেন কেমনে? হে আমার হুজুর, শীত তো এখনো আসে নাই। কয়েছে শীত তো আসবে ডিসেম্বরের মাঝামাঝি, তখন দেখবেন শীত কারে কয়। আমি আল্লাহ যেন আমারে না দেখায়। বলল যে 2 থেকে 2.5 ফিট উঁচু হবে বরফ, গড় থেকে বের হওয়া কঠিন। এই যে গাছ দেখছেন হুজুর, একটাই পাতা থাকবে না। 3 থেকে 4 মাস যদি বরফ থাকে, ফল হয় না, ফসল হয় না, গাছপালায় পাতা পর্যন্ত থাকে না। আর বাংলাদেশের দিকে তাকান, 12 মাস ফসল হয়, ঠিক কিনা? কি আবহাওয়া! আপনি একটা আম খাইয়া আমের বিচিটা ফেলে দেন, দেখবেন 2-3 মাস পরে নিজে নিজে গাছ হয়ে যাচ্ছে, 1-2 বছর পরে নিজে নিজে আম ধরতেছে। কি আশ্চর্য আবহাওয়া! সুবহানাল্লাহ। লাউ পচে গেছে, পচা লাউ রাস্তায় পাশে ফেলে দিছেন, এটা এসে কাকে খাইছে, কাকে খাইয়া আরেক জায়গায় গিয়া কাক পায়খানা করছে, ওখান দিয়ে বিচি বাইর হইয়া লাউ ধরে যায়, ওখানে গাছ হয়ে গেছে। আপনারা যারা দুবাই গেছেন, সৌদি আরব গেছেন, অনেকে আছেন না এখানে, যে সৌদি আরবে গাছের তলায় দেখবেন যে পাইপলাইন থাকে, সকালে একবার পানি দেয়, সন্ধ্যা আবার পানি। ও দেশে একটা গাছ বাঁচাইতে হাজার হাজার টাকা খরচ হয়। আর আমার সোনার বাংলাদেশ এত সুন্দর যে আমাদের 1 টাকাও লাগে না। এরপরও দেশটা গরিব কেন থাকবে? শুধু এই চোরগুলার কারণে। তারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগমপাড়া বানাইছে, ঠিক কিনা? আচ্ছা, ওদের চুরি থামানোর জন্য আমরা যারা ভালো মানুষ, আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? কোরআনটাকে ফলো করুন, এটাকে আইনের বই বানাবেন না। দুনিয়ায় আপনি কষ্ট পাবেন, অশান্তিতে থাকবেন, আর আখিরাতে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমি আল্লাহর নাজিল করা কিতাব কোরআন দিয়া ফয়সালা করবে না, বিচার করবে না, দেশ চালাবে না, সমাজ চালাবে না, আল্লাহ বলে তারা সবগুলো কাফের হয়ে যাবে। ঈমান নিয়ে মরতে চাইলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? কোরআন পড়া শুরু করে দেন। দুর্ভাগ্য এই জাতি, আজকের মাহফিলও এমন অনেক আছে যারা আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারেন না। এখানেও আছে 30 বছর 40 বছর বয়স, দাড়ি পেকে গেছে 70 বছর বয়স, সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন, দেখবেন যে বিশুদ্ধ তেলাওয়াত
অনেকে লাহানে জমি। ও দোস্ত, অথচ আল্লাহর কোরআনের মতো সহজ কোন কিতাব এই দুনিয়াতে আর একটাও নাই। আপনি অবাক হবেন, এখানে সবাই প্রায় শিক্ষিত মানুষ, চেহারা দেখে বোঝা যাচ্ছে। আপনাকে যদি আমি বলি গরুর রচনা লেখেন, পারবেন না? নিজে গরুর রচনা লিখলেন, গরুর 4টা পা আছে, 2টা শিং আছে, 2টা চোখ আছে, গরুর অবয়ব নিয়ে একটা রচনা লিখলেন 2 পৃষ্ঠা। আমি যদি এবার আপনার হাত থেকে কাগজটা এনে বলি যে হুবহু মুখস্থ বলেন, তো হুবহু হবে না, আগেরটা পরে হবে, পরেরটা আগে হবে, ঠিক না? দেখবেন যে কিছু বাদ গেছে, কিছু নতুন ঢুকছে, আপনি হুবহু পড়তে পারবেন না মুখস্থ। কিন্তু কোরআন এমন এক কিতাব, 30 পারা হুবহু বলা যায়, একটা হরফ হেরফের হয় না। হেরফের হলে পিছন থেকে আর এক হাফেজ লোকমা দিয়ে দেয়। মাত্র 5 বছর বয়সে 30 পারা মুখস্থ করছে, এমন হাফেজ আছে না নাই? 30 পারা মুখস্থ করছে মাত্র 20 দিনে, 22 দিনে, 25 দিনে। আপনাদের এলাকার কাজী ইব্রাহিম সাহেব নাকি করছে 28 দিন। আপনাদের বশিকপুরের সন্তান নাকি কাজী ইব্রাহিম সাহেব? উনি বলছে যে উনি 28 দিনে 30 পারার হাফেজ হয়েছে। এমন হাফেজ আমি নিজেও দেখেছি, 23 দিনে 25 দিনে হাফেজ হয়েছে। একটা চোখ নাই, 2টা অন্ধ কোরআনের হাফেজ, যেমন বাংলাদেশে আছে না নাই? মাত্র 5-7 বছরে 30 পারা হাফেজ। আর আপনি 70 বছরে কোরআন দেখে দেখে পড়তে পারেন না। আপনি বলেন কোরআন কঠিন, আপনি মিথ্যুক, আপনি মিথ্যুক। আল্লাহর বক্তব্য, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি শিখার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও ভাই, যে সহজ কোরআন, এই কোরআনের কাছে বাচ্চাদেরকে পাঠাবেন, এই মাদ্রাসায় ছাত্র দেন, একটা সন্তান এমন রেখে যান যে আপনার জানাজার নামাজ ইমামতি করতে পারবে। যাদের 2-3 আছে সন্তান, একটাকে কমপক্ষে অবশ্যই আলেম বানাবেন। আমার দোস্ত, এটা সৌভাগ্যবান বাবা, যেই বাবা তার নিজের সন্তানকে হাফেজ বানাইছে। আপনারা দেখবেন যে যারা হাফেজ হয় অধিকাংশ কিন্তু কম বয়সে হয়। হাফেজ হওয়ার জন্য ছোট বয়সে দেয়া লাগে। আলহামদুলিল্লাহ, আমারও 2 ছেলে হাফেজ, 3য়টা হাফেজ পড়ছে, বড়টাও কিছু পড়ছে। 4টাকে আমি হাফেজ বানাইতে চাইছিলাম, অলরেডি 2 জন হয়ে গেছে, 3য় জন লাইনে আছে। আপনি দেখেন যে আমার বাচ্চাগুলো ছোট ছোট, হ্যাফ শেষ করছে বয়স একটা 7 বছর, 7.5 বছর, এরকম 8 বছর বয়সে শেষ হয়ে যায়। হাদিসে পাওয়া যায় যে সমস্ত বাচ্চা নাবালেগ থাকে তাদের আমল নামা খোলা হয় না। قال النبي صلى الله عليه وسلم رفع القلم عن 3। 3 ব্যক্তি থেকে কলম তুলে রাখা হয়। আসসাবি হাত্তা ইয়াহতালিমা, তার মাঝে একটা হলো নাবালেগ শিশু, বালেগ হওয়া পর্যন্ত আমল নামা খোলা হয় না। এখন আপনার নাবালেগ শিশু হেফজখানায় পড়ে, ভোরবেলায় কোরআন পড়ে, দিনের বেলায় কোরআন পড়ে, সন্ধ্যাবেলায় কোরআন পড়ে, রাতের 3টা 3:30 বাজে খোঁজ নিয়ে দেখবেন হেফজখানায় দুনিয়ার মানুষ ঘুমায়, হাফেজরা তখনও কোরআন পড়ে। এখন আপনার ছেলে যে সকাল থেকে 1 পৃষ্ঠা মুখস্থ করছে, 2 পৃষ্ঠা মুখস্থ করছে, সে তো কোরআন পড়ছে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12, 24 ঘন্টার মাঝে। ওই বেটা 10 ঘন্টা যে কোরআন পড়লো, প্রতি অক্ষরে 10 নেকি, 1 অক্ষর পড়ছে 100 বার। এখন সে তো নাবালেগ, তার আমলনামা তো বন্ধ, তারটা তো খোলা হয় নাই। এই নেকগুলো কই যায়? আল্লাহ তো কারো নেক বাতিল করে না। নবীজি মুহাম্মদ বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। যেই মা, যেই বাবা তার হেফজখানায় পাঠাইছে, বাচ্চা পরে সওয়াব মা বাবার আমল নামায় আল্লাহ যোগ করে দেয়। কি সৌভাগ্যবান বাবা, কি সৌভাগ্যবতী মা যে তার ছেলেকে হেফজখানায় পাঠাইছে, আর ঘরে বৈশা বৈশা অনর্গল তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমল নামায় পাঠাচ্ছে। আর আপনারা যারা কিন্ডারগার্টেনে দৌড়াচ্ছেন, ইংরেজি অঙ্কের জন্য পাগল হয়ে গেছেন, কান খুলে শুনুন।
দ্বীনি ইলম ব্যতীত, কোরআনের জ্ঞান ব্যতীত সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন না, করলে রেজাল্টটা ভালো হবে না। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years and you live 4th year, you will be get 5th year, that is rascality। তুমি 3টা তোমার সন্তানকে শিখালে, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, লেখা শিখালে, পড়া শিখালে, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখালে 3 আর, কিন্তু ইউ লিভ 4th year, দ্যাট ইজ রিলিজিয়ন। তুমি তাকে ইসলাম শিখাও নাই, কোরআন হাদিস শিখাও নাই, ধর্মীয় জ্ঞান শিখাও নাই। অপেক্ষা করো, তুমি 5ম আর ফিরে পাবে। তোমার সন্তান যত বড় শিক্ষিত হবে, কোরআন হাদিস না শিখলে তত বড় বদমাশ হবে। দ্বীনি শিক্ষা ব্যতীত ডাক্তার বানাইবা, রুগীর পেট কেটে লাইব। এই যে আমাদের দেশে যে কোনো প্রেগনেন্ট মহিলা হাসপাতাল যায়, যদি 100 জন হাসপাতালে যায় 90 জন সিজার। ও দোস্ত, এত মহিলার তো পেট কাটার কথা নয়। আমরা যারা আমাদের বয়সী যারা আছেন, আমাদের একটু কম বয়স জুনিয়র সিনিয়র যারা আছেন, আমরা 5 ভাই 7 বোন, 4 ভাই 5 বোন, 8-10 জন ভাই বোন আছি, একজনেরও সিজার লাগে নাই। আর এখন বাচ্চা হয় দুইটাই। হাসপাতালে গেলে ডাক্তাররা ভয় দেখায় দেয়, বলে বাচ্চা উল্টে গেছে, বাচ্চার পানি শুকায় গেছে, বাচ্চার মাথা বড় হয়ে গেছে, তাড়াতাড়ি সিজার লাগবে। কারণ তারা হিসাব করে দেখেছে নরমাল ডেলিভারি হলে বিল আসবে 5,000, আর পেট কাটলে 30,000, তাদের টাকা দরকার। তাই তারা সুস্থ মহিলাটাকে অসুস্থ বানায়া দেয়। তাদের আচরণ ডাকাতের চেয়েও খারাপ। আল্লাহর ভয় নাই কলিজায়। আপনার ছেলেকে ইসলাম না শিখাইয়া জেনারেল শিক্ষিত বানাবেন না। সে অফিসার হবে, MA পাস, BA পাস করবে, BCS অফিসার হবে, টাই পরবে, গলায় শুট পরবে, গায়ে এসি রুমে বসবে। আল্লাহর ভয় না থাকার কারণে ঘোষণা দিলে ফাইলে সিগনেচার করবে না। হাই স্কুলের টিচার, কলেজের টিচার যখন অবসরে যায়, সরকার অবসর ভাতা দেয়। 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা অবসর ভাতা পাবে। ওই শিক্ষক যা অফিসারের কাছে, স্যার আমার অবসর ভাতার ফাইল আপনার টেবিলে, আপনি একটু সিগনেচার করে দেন। তখন অফিসার বলে, আপনি 30 লাখ পাইবেন, আমার লাভটা কি, আমারে কি দেবেন? ওই টিচার তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্যার আজকে 6 মাস বেতন নাই, চাকরি তো ছাড়ছি 6 মাস হয়ে গেছে, এই 6 মাস তো সংসার চলে না, আমি অসুস্থ, ওষুধ কেনার টাকা নাই, আমি চেয়েছি যে আপনার চাষি অসুস্থ, তাকে একটু হাসপাতালে ডাক্তার দেখাবো, টাকা নাই, তা আপনি আবার উল্টা টাকা চান, আমি কোত্থেকে দেব? তখন বলে, তাহলে পরে আইসেন, পরে দেখবো। ও বেটার চোখের পানি তার কাছে একানাও দাম নাই। এটা মানুষ না অমানুষ, কারণ তার কলবের মাঝে আল্লাহর ভয় নাই। তো শিক্ষিত বানায় লাভ কি হলো? জাতির তো উপকারে আসলো না। ইঞ্জিনিয়ার হলো, সরকারি প্রজেক্ট, ওই বেটা কন্ট্রাক্টরের সাথে চুক্তি করে, আমারে 10 লাখ দাও, তারপরে কাজ করো। এখন কন্ট্রাক্টর এইভাবে অমুক জায়গায় 10 লাখ, তমুক জায়গায় 5 লাখ, অমুক জায়গায় 10% দিতে দিতে হিসাব করে দেখে, তাহলে আমি যদি ভালো করে রড দেই তাহলে তো আমার টাকা পকেটে ঢুকবেই না। তাই কন্ট্রাক্টর এখন রড আর দেয় না, রডের বদলে কি বাংলাদেশে সিস্টেম আসেনি? এখন বিল্ডিং মাথায় ভাঙ্গা পড়ুক, অসুবিধা নাই। তাই দেখা যায় ব্রিজ শেষ করার আগে ব্রিজের ছাদ নাই। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, মানুষ হয় নাই, ডাক্তার হয়েছে, মানুষ হয় নাই, অফিসার হয়েছে, মানুষ হয় নাই। এই জন্য শিক্ষিত মানুষের চেয়ে মূর্খ মানুষ অনেক ভালো। কিছু ভালো মানুষ সমাজে দরকার আছে। এজন্য আসেন, কোরআনের দিকে আসেন, কোরআনের মাদ্রাসায় আসেন, সন্তানকে দ্বীন শিখান। যারা জেনারেল বানায় ফেলছেন, ইতিমধ্যে আপনার ছেলে বড় হয়ে গেছে, ইউনিভার্সিটি কলেজে পড়ে, আপনাকে বলবো যে হুজুর প্রাইভেটে রেখে হলো তাকে কোরআন শিখান।